আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এতক্ষণ লাগে আসতে? একটু কাজ ছিল। আচ্ছা চল, চা খাইছো? ভাই দুটো চা দিন তো। রবিল ভাই, আপনার মানি ব্যাগ। কি কি রাখবে? ভাই ভাই, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। পাউডার আকাশে মনে পড়ে গেছিল। তোমাকে ধন্যবাদ। ধরো কিছু টাকা রাখো। আচ্ছা ধরো, তুমি কিছু টাকা রাখো। না ভাইয়া, লাগবে না, আমার একটু দোয়া করেন আপনি। আরে নাও, এই মুসা। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাকে রবিউল ভাই পাঠাইছে আপনার থেকে 200 টাকা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে নাও। রে, হঠাৎ করে বল কি সমস্যাতে পড়লো? রবিউল না? রবিউল, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ। চল চা খাই। এখন তো চা খেতে মন যাচ্ছে না, চল আগে একটু বসে কথা বলি। আচ্ছা তোরা একটা কথা বলি। আমার থেকে মনে হচ্ছে আমাদের পুরো এলাকাতে মুসা ছেলেটা সবচেয়ে বোকা ছেলে। কি রে, হঠাৎ তোর কাছে এমন মনে হলো কেন? দেখ, ওদিন তোর মানি ব্যাগটা পড়ে গেল, ও বোকার মতন তোর মানি ব্যাগটা দিয়ে দিল। চাইলেও কিন্তু ও নিয়ে যেতে পারতো। আবার তুই টাকা দিতে চাইলি, টাকাও নিল না। কি একটা বোকা ছেলে, আজব ছেলে না, একবারে বোকা ছেলে। রে, তোর ওদিন কি হয়েছিল? মাইমটা ফাটে 200 টাকা নিয়ে গেলি, বুঝলাম না। টাকা? কিসের টাকা? আরে কালকে তো তোর নাম বলে মাহিমে আমার থেকে 200 টাকা নিয়ে গেল। মাইম রে পাঠিয়েছি আমি? কি বলস? কালকে তো মাইমের সাথে আমার সাথে দেখাই হয় নাই। কি বলস, তুই ওরে ফাটাস নাই আমার কাছে? ও আল্লাহ, ছেলেটা কত চালাক! তোর নাম বলে আমার থেকে 200 টাকা নিয়ে গেল। আমার কাছে মনে হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে চালাক ছেলে হচ্ছে মাহিম। দেখ, এমন ভাবে আমাকে বললো, আমিও টাকা দিয়ে ফেললাম। সবচেয়ে চালাক কিন্তু এই ছেলেটা, মানে ও যে কাউকে বোকা বানিয়ে ফেলতে পারবে এমন ভাবে আমাকে বললো। আমি টাকাও দিয়ে দিয়েছি 200 টাকা। খুব চালাক ছেলে কিন্তু, যে কাউকে বোকা বানাতে পারবে। আচ্ছা অন্তর, আমাদের মানে চিন্তাধারা এমন কেন? হুম? এই যে আমাদের সমাজে যে ছেলেটা সৎ, নীতিবান, ধার্মিক, সত্যবাদী, সে ছেলেকে আমরা সবাই বলি বোকা। আর যে ছেলেটা প্রতারক, মিথ্যাবাদী, খারাপ কাজ করে বেড়ায়, আমরা তাকে বলি অনেক চালাক, অনেক বুদ্ধিমান ভাবে। এই যে ওই দিন মুসা ছেলেটা আমার মানিব্যাগটা পেয়ে আমাকে ফেরত দিয়ে দিল, তুই তাকে বললি যে সে একটা বোকা ছেলে। অথচ মাহিম ছেলেটা তোর কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে গেছিল, তুই তাকে বললি অনেক বুদ্ধিমান, সে নাকি অনেক চালাক। আসলে আমাদের কাছে যারা অন্যের ক্ষতি করে তারাই আসল বুদ্ধিমান, চালাক। তুই ঠিকই বলছিস রে। তারা কিভাবে আসল বুদ্ধিমান হতে পারে? যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাত ধ্বংস করে। আসল বুদ্ধিমান তো তারা যারা দুনিয়াতে সৎ থাকে, সৎ পথে চলে, আল্লাহর ইবাদত করে, দুনিয়াতে কষ্ট হলেও আখিরাত ঠিক রাখে। কত আজীব এই সমাজের মানুষগুলোর চিন্তাধারা।